নমস্কার, আপনাদের সকলকে স্বাগত জানাই চ্যানেল রূপা মুখার্জিতে। জয় কৃষ্ণকালী মায়ের জয়। কৃষ্ণকালী মায়ের আশীর্বাদ আমাদের উপর বর্ষিত হোক সমানভাবে। মঙ্গলা দেবী বলেছেন যে ভক্তরা যদি মন্দিরের আধার হয়ে থাকেন তাহলে তাদের ভক্তিই সব, সেই ভক্তিতেই সব কিছু পাওয়া সম্ভব। অর্থাৎ মায়ের কাছে প্রার্থনা করলাম যে মা মাগো তুমি আমাকে এই দাও ওই দাও সেই দাও, তারপর পেলাম না, তারপর বলে উঠলাম আরে ধর গিয়েছিলাম প্রার্থনা করলাম, এত টাকা খরচ করলাম, কোনো লাভ হলো না। না, এভাবে নয়। আর এটা অবশ্যই আপনারা জেনে থাকবেন যে আছে না একটা উইল ফোর্স বলে কথা, বা আমাদের যে মনে যেটা ব্যাপার থাকে আর কি, যে আমরা যদি পজিটিভভাবে কোনো কিছু চাইতে থাকি, করতে থাকি, শুরু করি, তাহলে তার রেজাল্ট আমরা পজিটিভই পাবো, তাহলে আমাদের রেজাল্টটা কখনো নেগেটিভ হবে না। এক্ষেত্রেও তাই হচ্ছে। তো শুরুতেই যদি আমরা একটা স্বার্থ দ্বারা চালিত হই, জানেন এর ব্যাপারে একটা কথা আমার মনে পড়লো যে টাকা, অনেকে বলে থাকেন যে টাকা টাকা দেখেই আসে, না সেটা নয়। ম্যানিফেস্টেশন টেকনিক বলে একটা কথা আছে, আপনারা অনেকেই শুনেছেন, অথবা কেউ কেউ হয়তো এরকমও থাকতে পারেন যে শোনেননি। কিন্তু ম্যানিফেস্টেশন টেকনিকের কাজই হচ্ছে পজিটিভ থট দ্বারা পরিচালিত হওয়া, সবসময় পজিটিভ ভাবা। অর্থাৎ আমি মায়ের কাছে যাচ্ছি, মা আমাকে দেখবেনই দেখবেন, আমার যত বিপদই হোক না কেন মা সেই বিপদ থেকে আমায় উদ্ধার করবেন। অথবা এরকমও মাইন্ডসেট রাখতে পারেন যে মা আমাকে শত বিপদ আসলেও সেই বিপদ থেকে দুহাত ভরে রক্ষা করবেন। এই ভাবনাটা তো থাকা দরকার, তবেই না আমার ভক্তিতে শক্তি আসবে, তবেই না ঈশ্বরের প্রতি আত্মসমর্পণ হবে, তবেই না সব বিপদ থেকে রক্ষা পাওয়া যাবে। তো এই কথাটাই মঙ্গলা দেবী বারবার বলে থাকেন, বিভিন্নভাবে বলে সকলকে বোঝানোর চেষ্টা করেন যে কিভাবে মায়ের কাছে সম্পূর্ণ আত্মসমর্পণ করলে তবেই মায়ের ভক্তিতে নিজেকে উদ্ধার করা সম্ভব। আমরা শুনে নেব মঙ্গলা দেবী ঠিক কী বলতে চেয়েছেন। তবে তার আগে আপনাদের কাছে অনুরোধ, ভিডিওটি ভালো লাগলে লাইক শেয়ার কমেন্টস অবশ্যই করবেন, চ্যানেল সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। যেমন অনেকে কি করেন দেখবেন যে ভাবে কি যে আচ্ছা মাকে ডাকলেই সব কিছু পাওয়া যায়, না, আমাদের ভক্তিতেই মুক্তি। আমি ডাকলেই সব কিছু পাবো তা না। তার কারণ বলে দিই, আমাদের ভক্তির ওপরে সব কিছু, আমাদের কতটা ভক্তি করলাম। অনেকে বলে কি যে প্লিজ আমি গেলাম পেলাম না, কারণ দেওয়াটা বা না দেওয়াটা সম্পূর্ণ কিন্তু মায়ের ব্যাপার। মা তাকে দেবে না দেবে সেটা সম্পূর্ণ মায়ের ব্যাপার। তার মাও তো পরীক্ষা নেই যে আমাকে দেখি ভালোবাসে কিনা বা আমার স্বার্থের জন্য আমাকে বাঁধে কিনা। তাই আমাদের সবাই যখন আমরা নিজের জন্য কাঁদি, কিন্তু কাঁদতে হবে গোবিন্দের জন্য। গোবিন্দের জন্য চোখের জল হঠাৎ করে মায়ের জলটা ধুয়ে দিতে হবে, মাকে ভালোবাসতে হবে। তারপরে তোমার মা তুমি কী করছো, মা তুমি যদি মায়ের সাথে অনাবরত কথা বলা, তাহলে সন্তানের সঙ্গে বাড়িতে থাকলে যেমন আমাদের সন্তানের সঙ্গে মায়ের একটা অশান্তি হয়, অন্যায় করলে বাসাতে মারি, ঠিক তেমন মায়ের সাথে অভিমানও হয়। আমার আজকে যেমন কাল রাতে না খুব অভিমান হয়েছিল, আমার খুব অভিমান। আমি কিন্তু সত্যি আমার একটুতে না আমার কিন্তু অভিমান হচ্ছে। আমি কোথাও যেন একটা জিনিস আমি কোনোদিন কষ্ট করে কি আমি পাইনি। আমি ছোটো থেকে খুব আদরের মানুষ হয়েছি, তো কারো মার বলো কারো বকা বলো তো কোনোদিন পাইনি। আমার যখন আমার খুব মন থেকে কেউ আঘাত পাই না, আমি নিজে যেমন হয়ে যায়, আমি তখন ঘরে বসে না মায়ের কাছে একদম মুখে বসে দেখে যখন মায়ের সঙ্গে অভিমান হয়। কালকে রাতে কিন্তু মা যেন অনেক কথা বলেছি, বলার পর না আজকে সকালে যখন মাকে পুজো করছি, সেই প্রশ্নের উত্তর সব পেয়ে গেলাম বলতে কি তোমার মা আমাকে বলতে চাইছে অনেক কিছু। মাকে বলছি যে আমার অভিমান হচ্ছে, মা দেখি একটা কথা হচ্ছে। আমার সঙ্গে সঙ্গে স্বামীকে বললাম, দেখো মা আমাকে এই কথাটা বলেছি, দেখলে যে আমার মান অভিমান হচ্ছে, রাগ করেছি, মাকে বলেছি। তখন ও কাঁদতে শুরু করলো, আমারও সত্যি হওয়ার একটা স্বপ্ন। এই যে বললাম না, কেউ যদি বলে ভগবান নেই তো তার কাছে ভগবান নেই, কেউ যদি বলে ভগবান আছে তো ভগবান আছে। আমার এই যে মা, এই যে এত কথা বলা, এত আশা, মা কি বলেছিলেন সেম তাই হয়েছে। মা আমাকে যখন বলেছিলেন যে তোর হাত দিয়ে কোটি কোটি মানুষের মঙ্গল হবে, তখন না আমি যখন বারবার বলেছিলাম, তখন আমি বলতে চাইছি, তখন দেখো যখন কেউ মানুষ যখন একটা দুর্ভোগাস কিছু তার কাজে লাগে, তখন আস্তে আস্তে যখন আজকে খুব প্রচার হয়েছে, তখন আমার কথাটা সবাই গুরুত্ব দেয়, প্রথম থেকে গুরুত্ব দেয় না। যখন আমার একটা দুটো ভক্ত যখন উপকার পায়, তারা
বলতে শুরু করে, তারা মায়ের মন্দিরে আসতে শুরু করে। তো এইভাবে তো প্রচার হয়েছে বেশিরভাগ তো আজকে নাম প্রচার। যেমন শনিবার দিন আর মঙ্গলবার দিন 12 থেকে 15টা শুধু বাস আসছে, বাস। তারপরে 4 চাকা তো আছেই, ফোর হুইলার তো আছে, প্রচুর অগুণ। তারা উপকার পেয়ে তারা 8-10 জন 20 জন 100 জন 1 লাখকে ছড়িয়েছে। যাই হোক, আমি আর কিছু বলবো না। আর ভালো থাকবেন, সুস্থ থাকবেন, মায়ের নাম জপ করুন আর মাকে ভালোবাসুন। আমি তো সবসময় জানেন, আমি যতদিন এখনো মায়ের মন্দির নিয়ে খুব টার্গেট চলছে, মায়ের মন্দির আমি সবাই জানেন। তবে যে মুখ দিয়ে আমি কথা বলেছি, যে মুখ দিয়ে বলেছি যে মায়ের মন্দির হবে, মায়ের মন্দির হবে, মায়ের মন্দির আমি হবে। আর একটা কথা বলি যে অনেক ভক্তরা আমাকে কমেন্ট করে, আমাকে দেখে অনেকে মনে একটা জোর পায়। তারা বলে, মঙ্গলামা তোমার কথাগুলো শুনলে আমাদের গায়ে কাটা দেয়, আমাদের গা শিউরে ওঠে। এই যে যেমন মানে তোমার স্ট্রাগল দেখেছি, তোমার ঝড় দেখেছি, তোমার মানে এই যে এত কষ্ট, যে কৃষ্ণকালী মাকে যারা ভেঙে ঘুরিয়ে দেবার চেষ্টা করেছিলেন, তারা কিন্তু কেউ করতে পারলো না। তুমি দেখিয়ে দিলে মা মঙ্গলামা, তুমি দেখিয়ে দিলে যে মা আছে, বলে ভগবান বলে কেউ আছে। তাই মায়ের নাম যে কৃষ্ণকালী, কৃষ্ণ নামে যে কি শক্তি আছে এটা আমরা জেনেও কিন্তু জানতে পারছি না। কৃষ্ণ নামে যেমন নামাবলিতে কৃষ্ণ নাম, হরে কৃষ্ণ, প্রত্যেকটা জায়গাতেও কিন্তু কৃষ্ণ কথাটা। যেমন আগেকার যখন জগাই মাদায়, যখন আমাদের গৌরলিতায় যখন কৃষ্ণ নাম প্রচারে বেরিয়েছিলেন, তাদের গোল পর্দা ভেঙে দেওয়া হয়, হ্যাঁ কৃষ্ণ নাম প্রচার চলবে না, অনেকগুলো সব শুনে এসেছি এই জিনিসগুলো। পেরেছিল কি কৃষ্ণ নামটা দাবি রাখতে পারেনি। যখন মায়ের নাম সিদ্ধেশ্বরী, আমি সিদ্ধেশ্বরী, আজকে আমার ছোটোবেলাকার বান্ধবী এসেছিল, হ্যাঁ আমি বান্ধবী ভিডিও করিনি, ছোটোবেলাকার আজকেই এসেছিলো আমার ছোটোবেলাকার বান্ধবী। আর আমি তার স্বামীর পরিচয় দেবো না, যাই হোক এটা আমার গোপন থাক। আমি আজকে ও আমাকে বলছে, তুই মঙ্গলা তুই বিয়ের পরও না তুই মা শ্রীর প্রণাম করতে যেতি, মানে রেগুলার আমার একটা রীতি ছিল মা শ্রীর প্রণাম করা। যখন মা শ্রী নাম দেবো বলছি, মা নিজে নাম নিচ্ছেন কৃষ্ণকালী, তা মা বুঝিয়ে দিয়েছেন ওরা আমি আছি কৃষ্ণকালী। তাই আজকে একজন নয় বলবে যে মায়ের আজকে এই পেয়েছি, আজকে রেগুলার প্রত্যেক দিন এত হাজার নয় লাখ ভক্ত আসেন, তারা বলেন মা ওই পেয়েছি। মা এখন তো ভিডিও করছি না, আমি শুধু জাস্ট যখন আসি মায়ের পুজোটা দেখাই, ভক্তরা দেখতে চান। আর আমি সত্যি কথা বলতে আমি আমার মতো পুজো করি, আমি কোনো ধরা বাঁধা কেউ এরকম মানে এরকম আমার একটা পছন্দ নয়। কারণ আমি ছোটো থেকে আমি যেমন খুব আদরের টুকটুকি, যেমন আমার মা আদরের, আমার বাবা মায়ের খুব আদরের টুকটুকি, আমি যেমন তেমনই আমি আমার মতো করে পুজো করি। আমার যেমন ভালো লাগে, মা তো আমার কোনো পুজো বিধি নিষেধ থেকে আসেননি, মা আমার ভক্তি থেকে এসেছেন। তাই মা এসেছেন, তাই আজকে লাখ ভক্তরা মায়ের কৃষ্ণকালী মায়ের মন্দিরে তরে দাঁড়িয়ে থেকে তারা এখনকার যুগে কেউ বোকা নয়, সবাই যথেষ্ট লেখাপড়া শিখেছেন, সবাই শিক্ষিত আজকালকার যুগে। এখানে কৃষ্ণকালী মায়ের কাছে শুধু যে আমরা গরিব দুস্থ অনাথ তারাই আসেন না, এখানে ভালো আপনারা দেখেছেন অনেক বড় মন্ত্রীরা এসছেন মায়ের মন্দিরে, তারপরে বড় পুলিশ অফিসার এসছেন, নবান্ন পুলিশ অফিসাররা এসছেন এখানে, তারপরে কলেজের প্রফেসর, টিচার, অনেক সেই টিচাররা অনেক কবিতা লিখেছেন মায়ের নামে, জাহাজে সার্ভিস করেন, সেই জাহাজ বাবাকেও আমি দেখেছেন। এখানে বড় রিপোর্টাররা, সাংবাদিকরা এসছেন মায়ের কাছে। তাই প্রত্যেকটা ভক্ত কিন্তু তারা মায়ের কাছে এসেছেন, মায়ের উপকার পেয়েছেন, মায়ের কৃপা পেয়েছেন, তারা মাকে ভালোবাসেন, কৃষ্ণকালী মাকে। এই মা ডন্ডি কাটলো আগে দেখে যাচ্ছে, এই মা ডন্ডি কাটলো, তার মা কেন ডন্ডি কেটেছে অবশ্যই আমি জানতে চাইবো। এখানে তার ভক্তিকে, এখানে প্রত্যেকটা মা উপকার হয়েছে কবে এসেছিল? 3বার হচ্ছে, কোথা থেকে আসছে না কোনো রিপোর্ট 3বার হচ্ছে, মনস্কামনা পূর্ণ হচ্ছে। তাই মাকে আমি মানছি। শরীরে দেখতে প্রচুর মেডিসিন চলতো, কোনো দিন আর ওষুধ খেতে হচ্ছে না, তাই তুই মায়ের কাছে রন্ডি থাকে নিয়ে আসে। এই মা কাপড় চায় না, মা এদিকে নিয়ে আয়। বুঝতে পেরেছেন? এইখানে দিনের পর দিন কেউ গন্ডি কাটেন, কেউ মায়ের কাছে এসে মাটি মেখে যান, কেউ মায়ের কাছে ধুলো পুরান,
কেউ মায়ের কাছে প্যান্ডেল বাজিয়ে এক বাস আসেন। এখানে ভক্তি, ভক্তরা আসেন ভক্তি করে, তাদের মনস্কামনা পূর্ণ হয় তাই আসেন। সবাই কিন্তু বোকা নয় আর সবাই কিন্তু মূর্খ নয়, কারণ সব থেকে বড় আদালত হচ্ছে স্বয়ং গোবিন্দ, সব থেকে বড় জজ হচ্ছে গোবিন্দ, সব থেকে বড় পৃথিবীর সব থেকে আমাদের সৃষ্টিকর্তা তিনি। তিনি এটা চাইবেন, সেটাই হয়েছে আজকে। আজকে মায়ের নাম প্রচার মা নিজে নিজেই করেছে নাম প্রচার। মা উপকার করেছে, আমার মাধ্যমে করেছেন। ভগবান কখনো কখনো ডাইরেক্ট এসে কোনোদিন কোনো কিছু করেন নাই, তাই ডাইরেক্ট কারো মাধ্যম দিয়ে করেছেন। এটা আমার কর্মের ফল ছিল। বলে না, ভগবানকে এক জন্মে নয় 7 জন্ম পুণ্যি করলে এক জন্মে তাকে পাওয়া যায়। এটা হয়তো আমার তাই ছিল, কোনো কারণে হয়তো 7 জন্ম করে এসেছি, সেই সময় হয়তো মাকে পাইনি, তাই কলিযুগের কৃষ্ণকালী মা এসছেন। যুগে যুগে মা ছিলেন, কৃষ্ণকালী মা কেউ কোনোদিন বুঝতে পারবে না। এত চেষ্টা করেছে, আমাদেরকে মেরেছে, মারধর করেছে, এখনো প্ল্যানিং করে যাচ্ছে। তবে কৃষ্ণকালী মায়ের নাম মুছে ফেলার সাধ্যি কারও নেই। কৃষ্ণ নামে যে কি শক্তি আছে, যে নাম জপ করে সেই বুঝতে পারে। মা ছিলেন, মা আছেন, মা থাকবেন। সবাই বলুন জয় জয় তারা। মায়ের তো আমরা দেখেন, তো আমরা দেখতে চাই। দেখো মায়ের দুটো পা আমি দেখেছি একবার। আর আমার তো অনেক ভক্ত, জানি না আমারও ছোটো ছোটো এরকম পা। প্রথম অনেক ভক্ত আমার চরণ দেখতে চাইতো, এখন আমি দেখাই না। দেখ ছোট্ট ছোট্ট মায়ের দুটির মতো পা, আমি ছোট্ট ছোট্ট। মাকে আমি ভীষণ ভালোবাসি, মা আমার জীবন, মা আমার প্রাণ। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আমি একবার কোনো সময় আলতা পড়ছিলাম, কোনো এক মা আমার সেই আলতা পড়াটা ভিডিওটা চুপ করে লুকিয়ে লুকিয়ে ফটো তুলে নিয়ে চলে গেছিলো। দিয়ে পরে যখন অনেক দিন পর আসে, তখন সেই আলতা পড়ার ফটোটা নিয়ে এসে আমাকে দিয়েছিল। আজ আমার ঘরে কিন্তু রাখা আছে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। জয় কৃষ্ণকালী মায়ের জয়।